একঘেয়ে পটলের ঝোল, পটল ভাজা এইসব খেয়ে খেয়ে না পটলের প্রতি যেন একটা বিতৃষ্ণা জন্মে গেছে। তাই আজকে পটল দিয়ে একটু আলাদাভাবে কিছু একটা করার চেষ্টা করলাম। তো চলো আজ আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আমি পটলের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে সর্ষে পটল। এটা বানানো ঠিক যতটাই সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। তো সর্ষে পটল বানানোর জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবার ওই পটলগুলোকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার তার ওপর থেকে ছালগুলোকে আস্তে আস্তে করে চেঁচে নিয়েছি। ছাল ছাড়িয়ে দিলে হবে না, ছালগুলোকে এইভাবে ছুরির সাহায্যে বা বঁটি দিয়ে একটু চেঁচেই নিতে হবে। তারপর ওই পটলগুলোর ওপরে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ ওগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন পটলগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে ভেজে নেব। পটলগুলো যতক্ষণ ভাজা হোক আর এগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে বেটে নেব। আর বাটার সময় আমি অল্প পরিমাণে একটু নুনেরও ব্যবহার করেছি। আর ওইদিকে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে, তো সেগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। পটলগুলোকে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে কিন্তু। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি। এবার এগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে আসবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ আর ভীষণই অল্প পরিমাণে একটু নুন। যেহেতু আমি মশলাটা বাটার সময় একটু নুনের ব্যবহার করেছি আর পটলগুলো ভাজার আগেও নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি একবারে বেশি নুন একটা ব্যবহার করছি না। এরপর আমি অল্প পরিমাণ জল ব্যবহার করে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে ওই ভেজে রাখা পটলগুলো তার মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝোলটা একটু ফুটে এলে ওপর থেকে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে আবারও সমস্ত কিছুটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নেব। তারপর যখন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে আসবে তখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এটা দেখতেই এতটা সুন্দর হয়েছে আর খেতেও হয় ভীষণই সুন্দর। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।